ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গতদিন তোমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স শিখেছি, তার দুখানা নিয়ম শিখেছি, রুল 1 রুল 2। আজকে শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ কি? অতীতকালে অতীতকালে কোনো কাজ চলছিল। অতীতকালে কোনো কাজ চলছিল এমন যদি বোঝায়। যেমন বাংলায় চেনার উপায় তাহলে কি হবে, কিভাবে বুঝবো? বাংলায় চেনার উপায় কি করে বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? চলছিল বলতে আমি ভাত খাচ্ছিলাম, সে কাজ করছিল, এরকম। তার মানে হয় চয় ছয় হস্যি ল বা ছয় ছিল, এরকম ছিল, ছিলে, ছিলাম, ছিলেন। ক্রিয়াপদের শেষে এইগুলো থাকবে, কিন্তু এগুলো ছয় ছয় হস্যিও থাকতে পারে, ছয় হস্যিও থাকতে পারে। যেমন যাচ্ছিলাম ছয় ছয় হস্যি, করেছিলাম শুধু ছয় হস্যি। তাহলে এরকম থাকবে, ছিল, ছিলে, ছিলে, ছিলাম, ছিলেন। এই ধরনের ক্রিয়াপদের শেষে অব্যয়গুলো যুক্ত থাকবে। এবার এর গঠন কি হবে? আমরা যারা প্রেজেন্ট ইনডেফিনাইট কন্টিনিউয়াস টেন্স শিখেছি তারা জানি কন্টিনিউয়াস টেন্স কেমন হয়। তাতে সাবজেক্ট থাকে। প্রেজেন্ট টেন্সে শিখেছি অ্যামিজার, V1 ING, অবজেক্ট। যেহেতু পাস্ট টেন্স, এটা অ্যামিজারটা হবে না, হবে ওয়াজার। কেমন হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। আশা করি বোঝা গেল। যেহেতু পাস্ট টেন্স বলে ওয়াজার হলো, প্রেজেন্ট টেন্সে অ্যামিজার থাকে, পাস্ট টেন্সে ওয়াজার। এবার ওয়াজ সোজা জিনিস, সিঙ্গুলার যখন হবে, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন হবে ওয়াজ, আর সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন হবে ওয়্যার। সোজা জিনিস। তাহলে একজন হলে ওয়াজ হবে, এবং যদি বহু বচন হয় তাহলে ওয়্যার হবে। তাহলে একটা আমরা উদাহরণ লিখে দিই। ছেলেটি গান গাচ্ছিল। দেখে নাও ক্রিয়াপদের শেষে কি আছে? ক্রিয়াপদের শেষে ছিল আছে, এই ছিল আছে। অতএব আমরা এখানে বুঝলাম যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা কিভাবে করব গঠন আমরা দেখে নিই। প্রথমে সাবজেক্ট ছেলেটি, আমি আগেও একদিন বলেছি, আবারও বললাম, যদি বাংলায় সাবজেক্টের সঙ্গে টিটা খানাখানি যুক্ত থাকে তাহলে তার আগে দা বসে। তাহলে কি হবে? দা বয় ওয়াজার। দা বয় মানে একজনকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই সিঙ্গুলার। তাহলে ওয়াজারতে কোনটা হবে? ওয়াজ হবে। দা বয় ওয়াজ, গান গাওয়া ইংরেজি সিং, তার সঙ্গে আইএনজি হবে, তাহলে সিঙ্গিং। সিঙ্গিং হোয়াট? কি শিখছিল, কি গাইছিল? গান গাইছিল। তাহলে এটা কি? অবজেক্ট। অবজেক্ট হবে সিঙ্গিং এ সং। বোঝা গেল? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা যেটা নর্মাল গঠন শিখলাম। এবার যদি এটা নেগেটিভ হয় তাহলে কি হবে? আমরা আগেই বলেছি নেগেটিভ করতে গেলে কি করতে হয়, বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা থাকে তার পাশে নট বসালেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে বাক্যের পাশে অক্সিলারি ভার্ব কি আছে? এই ওয়াজার আছে। এই ওয়াজারের পাশে নট বসালেই আমাদের এটা নেগেটিভ হয়ে যাবে। যেমন উদাহরণ কি আমরা একটু দেখে নিই। রেডি? তাহলে এবার আমরা শিখছি নেগেটিভ অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? আমাদের এর মধ্যে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব কোনটা আছে? এখানে আমাদের আছে ওয়াজার। তাহলে নেগেটিভ করতে গেলে এর পরেই আমাদের নট বসাতে হবে। কেমন হবে? তাহলে আমরা ভালোভাবে লিখি। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস নট প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। বোঝা গেল? তাহলে একটা উদাহরণ লিখি, ওই একই রকম যদি একটা বাক্য লিখি তাহলে কি হবে? রাম গতকাল সন্ধ্যায় ঘুমাচ্ছিল না। ঘুমাচ্ছিল না। এখানে দেখো ছয় ছয় ছিল আছে, অবশ্যই সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং না আছে মানে নেগেটিভ আছে। তাহলে এরকম নেগেটিভ বাক্য আমরা কি করব? এই গঠন দেখেই করব। তাহলে রাম ওয়াজ, অবশ্যই ওয়াজ হবে, রাম একজন বোঝাচ্ছে, তাহলে ওয়াজ নট স্লিপিং।
দেখো এই স্লিপিং এর কি কোনো অবজেক্ট আছে? কি স্লিপিং, কি ঘুমায়, কাকে ঘুমায়, কোনো অবজেক্ট নেই। তাহলে এটা অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের এখানে কোনো সমস্যা নেই, অবজেক্ট আমরা দেব না। তাহলে কি বাকি থাকলো? গতকাল আর সন্ধ্যায়। তাহলে ইভিনিং ইন দা, সরি, স্লিপিং ইন দা ইভিনিং, ইন দা লাস্ট ইভিনিং। গতকাল আমি একেবারে ধরে নিলাম, ইন দা লাস্ট ইভিনিং মানে গত সন্ধ্যায় হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝেছো নেগেটিভ করার জন্য কি নিয়ম করতে হবে। আমরা বারবার করে প্রত্যেকটা টেন্সে কিন্তু তোমাদের শেখাচ্ছি, নেগেটিভের বেসিক ফর্মুলাটা শেখাচ্ছি। যে বিভার্বটা থাকবে তারপরে নট বসবে, সে যে টেন্সে যে বিভার্ব থাকে থাক, আমি, যার, ওয়াজার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, শুড, মি, মাইট, ক্যান, কুড, ডু, নিড, ডিয়ার, যাই থাক না কেন, তার পাশে নট বসালেই নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা শিখবো ইন্টারোগেটিভ ফরম্যাট, আমরা কিভাবে একটা বাক্যটাকে যদি প্রশ্ন করা হয় তাহলে কি হবে। নেগেটিভ আমরা শিখেছি, এবার শিখবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রশ্নবোধক যখন হবে তখন কি হবে? বাক্যের মধ্যে একটা কি থাকবে, আর যে কোনো বাক্য প্রশ্নবোধক করতে গেলে কি করতে হয়, সেই বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা সাবজেক্টের আগে যাবে। তাহলে এখানে ওয়াজ আর অবশ্যই, ওয়াজ বা ওয়্যার যেহেতু অক্সিলারি ভার্ব, এটা আগে আসলো, তারপরে সাবজেক্ট হলো, যেটা পড়ে থাকলো লাস্টে সেটা বসিয়ে দিলাম, পি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে একটা গঠন যদি লিখি, তিনি কি এখানে, তিনি কি এখানে আসছিলেন, আসছিলেন। দেখো এখানে ছয় ছয় ছিল একা দোকানে বা ছয় ছিল একা দন্তন্য, ছিলেন আছে। তাহলে বুঝে গেলাম পাস্ট কন্টিনিউয়াস। কি আছে? শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে যেহেতু প্রশ্ন আছে তাহলে কি করব, ওয়াজ একটা আগে যাচ্ছে। তাহলে এই ফরম্যাটে যদি আমরা করি তাহলে কি করব, তিনি অবশ্যই মানে হি, হি একজনকে বোঝাচ্ছে তাই জন্য আগে গেল ওয়াজ। তাহলে ওয়াজ হি, যেহেতু এটা বাক্যের ভিতরে চলে যাচ্ছে ছোট হাতের হবে, ওয়াজ হি কামিং হেয়ার। এই জায়গায় তো অবজেক্ট নেই, ওয়াজ হি কামিং হেয়ার। আশা করি বুঝলে। আর একটা সেকশন যেটা বাকি আছে, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। যদি নেগেটিভও থাকে, বাক্যে নাও আছে প্লাস প্রশ্নেও আছে, যেমন এখানে আছে তিনি কি এখানে এসেছিলেন, এটা। তাহলে কি হবে, তিনি কি এখানে আসছিলেন না, আসছিলেন না। দেখো বাক্যটা কেমন আছে ইন্টারোগেটিভ নেগেটিভ হলে। তাহলে এখানে ইন্টারোগেটিভের জন্য সাবজেক্টের আগে ওয়াজ ওয়ার এসছে, তাহলে নেগেটিভের জন্য সাবজেক্টের পরে একটা নট আসবে গঠনে। তাহলে এই বাক্যটা কিভাবে লিখবো? তাহলে অবশ্যই ওয়াজ আর আগে যাচ্ছে, তিনি যেহেতু আছে আগে ওয়াজ আগে যাচ্ছে, ওয়াজ হি। তারপরে কি আছে? নট, সাবজেক্টের পরে নট আছে, নটের পরে ভি1 আছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি তার সঙ্গে অবজেক্ট, তাহলে কামিং। ওয়াজ হি নট কামিং হিয়ার, ওয়াজ হি নট কামিং হিয়ার। এখানে আরেকটা নিয়ম আমি প্রত্যেকটা টেন্সেই বলি, এখানে যেহেতু সাবজেক্টটা প্রোনাউন আছে এই জন্য নটটা সাবজেক্টের পরে বসলো। এখানে যদি সাবজেক্টটা প্রোনাউন না থেকে, তিনি না থেকে, যদি এখানে রাম থাকতো, যদি এখানে রাম থাকতো, তাহলে উত্তর কি হতো? যদি রাম অর্থাৎ নাউন, নাউন হলে কি হবে, নাউন হলে ওয়াজ, যেহেতু রাম একজন ওয়াজ আগে দিলাম, কিন্তু নাউন হলে নটটা সাবজেক্টের আগে যাবে। অর্থাৎ কি হবে, ওয়াজ নট রাম, ওয়াজ নট রাম কামিং হিয়ার, ওয়াজ নট রাম কামিং হিয়ার, জিজ্ঞাসা। বোঝা গেল? যেহেতু সাবজেক্টটা নাউন এই জন্য নট আগে গেল, এখানে যেহেতু সাবজেক্টটা প্রোনাউন ছিল তাই নট পরে গেছে। এই ভুলটা কিন্তু সবার হয়, এই ভুলটা একটু মন দিয়ে দেখে নিতে হবে। প্রত্যেকটা টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম আসলে এই জায়গাটা ভুল হওয়ার সমস্যা থাকে। তোমাদের এই বেসিক জিনিসটা জানতে হবে যে প্রশ্ন হলে আমার কি করতে হবে, বিভার্বটা আগে দিতে হবে, আর নেগেটিভ হলে কি করতে হবে, বিভার্বের পরে নট বসবে। আশা করি আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা ভালোভাবে বুঝেছো। নেক্সট ভিডিও থেকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বোঝাবো। পাস্ট পারফেক্ট টেন্সের 5খানা নিয়ম আছে, মানে 5টা ভাগে আমরা শেখাবো। এটা হয়তো একটা বা দুটো ভিডিও হতে পারে, পার্ট 1 পার্ট 2 তে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো।
এবং আমাদের চ্যানেল আছে, যদি কোনো সুবিধা অসুবিধা থাকে, কিছু আরো জানার থাকে, আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে তোমরা ওখানে একদম নির্দ্বিধায় লিখতে পারো, আমরা সবসময় তোমাদের সহযোগিতার জন্য আছি। ভালো থেকো।